সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয়। আমরা 2019 সালে সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি। আপনারা হয়তো জানেন 2019 সালে সাত কলেজের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে আমাদের এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন। গত কিছুদিন আগে সাত কলেজ বিষয় নিয়ে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহোদয়ের একজন আসিফ মাহমুদ ভাই ছিলেন। ওই মিটিং শেষে প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। তার কয়েকদিন আগেই আমরা দেখতে পাই আমাদের আসিফ নজরুল স্যারও সেই কথাটা পুনরাবৃত্তি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী, এই 43,000 শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। আমরা জানি আমাদের শিক্ষার্থী বোনদের যথেষ্ট পরিমাণ সিট নাই, যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে, মেসে থাকেন। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় 2,67,000 শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষকরা সাত কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে সাত কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে, 2024 এবং 25 যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে, সেই শিক্ষা কার্যক্রম থেকে সাত কলেজের যে ভর্তি কার্যক্রম তারা করবেন না। তো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে মানে একটা কথা বলছে, সাত কলেজকে তাদের আন্ডারে নেবে, কিন্তু একটা আলাদা সেক্টর করে। তো ওই বিষয়টা হচ্ছে মানে এই বিষয় নিয়ে কিছুদিন কথা বলা হয়েছিল। এখন পরবর্তীতে শুনতে পাচ্ছি আসিফ নজরুল স্যার এবং হচ্ছে প্রেস সচিবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাদের জন্য আলাদা ভবনের একটা কথা বলা হয়েছে। এখন তারা চাচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল, মানে আমাদের থেকে তারা হচ্ছে সেপারেট হতে যাচ্ছে, আমরাও চাচ্ছি আলাদা হতে। এখন ওরা আলাদা হয়ে কি করবে সেটা সরকার জানে, আমরা চাচ্ছি আমাদের থেকে তারা আলাদা হোক, এতটুকুই আমাদের থেকে। এখন ওরা কই যাবে কি করবে সেটা সরকার জানে।